আমরা মানুষ মারা গেলে তার পায়ের বাঁধন, হাতের বাঁধন খুলে দিই। কিন্তু একবার চিন্তা করে দেখেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, কবরে গেলে ফেরেশতা কি এই হাতের বাঁধন, পায়ের বাঁধন, মুখের বাঁধন নাকি খুলতে পারবে না? আরও চিন্তা করে দেখেন, আল্লাহ মানুষ বানাইছে এই পৃথিবীতে চলার জন্য পাও দিছে, ধরার জন্য হাত দিছে, দেখার জন্য চোখ দিছে। উনি যদি একবার বলে এগুলার কাজ হবে না, হাজারো চেষ্টা করলেও পাও লড়াতে পারবেন না, চোখ খুলতে পারবেন না, হাত দিয়া ধরতেও সুযোগ পাবেন না। এইটাকেই বলে আল্লাহর হুকুম। তো এই আল্লাহর হুকুমের উপরেই নির্ভর করি আমরা দুনিয়াতে চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সবগুলোই আল্লাহর হুকুমের উপরে ভর করে করি। তো আল্লাহর হুকুমও তো 5 ওয়াক্ত নামাজ আমার জন্য, আপনার জন্য ফরজ ছিল। এই 5 ওয়াক্ত নামাজ না পড়ে আপনি আমি কিভাবে থাকি একটু কি মনে পড়ে না? একটু কি আপনাদের টেনশন হয় না? একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ যেদিন ধরবে ওই দিন ছাড়বে না, আর ছাড়ার প্রশ্নই আইয়ে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছি খালি তোমার কাজ করার জন্য না, আমার কাজ করার জন্য পাঠাইছি। আর আমার কাজ বলতে তুমি দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করবে সেটা তোমার আমলনামায় যোগ হবে। আর ওই আমলনামায় যোগ হবে ইবাদত বন্দেগী, এখানে আসে সেটা তুমি কি ভোগ করতে পারবে। ওই দুনিয়ার থেকে যদি তুমি কিছু না আসতে পারো, না নিতে পারো, এখানে আসিয়া কষ্ট আর কষ্ট, মুসিবতের কোনো শেষ থাকবে না। এই জন্য ভাই শাস্ত্রে বলে, সময় থাকতে কাজ করো, বেলা থাকতে ঘরে যাও। ঠিক আমরা যদি আল্লাহ হুকুমগুলা সময়ের কাজ সময়ে করিয়া, সময়ের ইবাদত সময়ে করিয়া যদি দুনিয়া থেকে সহি সালামতে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের কামিয়াব। দুনিয়াতেও কামিয়াব হলাম, আখিরাতেও কামিয়াব হলাম। আর যদি কামিয়াব হতে না পারি, আমাদের দুঃখ কোনোদিন যাবে না। দুনিয়াতে কষ্ট করে যাব, আখিরাতে সুখ ভোগ করবো, এইটাই বাস্তবতা।